নমস্কার সম্মানীয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বসিরহাটের হাজী নুরুল ইসলামকে সংসদ থেকে বাতিল করা হচ্ছে। কিন্তু কেন বাতিল করা হচ্ছে? তাহলে বসিরহাট লোকসভা নির্বাচনের সংসদ পদে কে বসবেন? দ্বিতীয়ত, বসিরহাটের সন্দেশখালী মহিলাদের ওপর কি আবার নারী নির্যাতন অত্যাচার শুরু হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসিরহাটের প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন, কিন্তু কেন এবং তিনি কি বলেছিলেন? চতুর্থত, বসিরহাটের প্রার্থী রেখা পাত্র ইলেকশন পিটিশন ফাইল করবেন। এই ইলেকশন পিটিশন ফাইল কি, সব কিছুই আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো দর্শক, চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিডিওর শুরুতেই লোকসভা নির্বাচনে যে কটা হাই ভোল্টেজ কেন্দ্র ছিল তার মধ্যে অন্যতম ছিল বসিরহাটের সন্দেশখালী। আর এই সন্দেশখালীতে মহিলাদের ওপর নারীকে অত্যাচারের ঘটনা সামনে চলে আসে। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে। ক্যামেরার সামনে যিনি প্রথম এনেছিলেন তিনি হচ্ছেন রেখা পাত্র। কোলের সন্তান নিয়ে সাহস করে বলেছিলেন অত্যাচারের কথা। পুরস্কার স্বরূপ বিজেপি তাকে প্রার্থীও করে। রাজনীতিতে একেবারে আনপড়া রেখা পাত্র অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছিলেন একেবারে পরিচিত মুখ। নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও তার আছে। প্রত্যেকটা দিন বাজার থেকে শুরু করে চায়ের দোকান সব জায়গায় প্রচারে ঝড় তুলেছিলেন। তৃণমূল তার বিপক্ষে হাজী নজরুল ইসলামকে প্রার্থী করেন, কিন্তু ফল সামনে আসতেই দেখা গেল যে রেখা পাত্রকে পেছনে ফেলে এগিয়ে গেলেন তৃণমূলের এই হাজী নজরুল ইসলাম। তবে বিষয়টা যেন একটা ছোট গল্পের মতো, অর্থাৎ শেষ হয়েও হইল না শেষ। হাজী নুরুল ইসলামের সাংসদ হতে আর কিন্তু বেশি বাকি নেই, কিন্তু এর মধ্যেই যে খবর পাওয়া গেছে সেটা আপনাদের জানাবো। হাজী নুরুল ইসলামের সাংসদ নাকি বাতিল হতে পারে, হেরে গিয়েও নাকি একেবারে সাংসদ হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি ট্রাম্প রেখা পাত্র। রাজ্য রাজনীতিতে এই খবর নিঃসন্দেহে বলা যেতে পারে একেবারে বিশাল তোলপাড় ফেলে আলোড়ন জাগানোর মতো খবর, যা ইতিমধ্যে সামনে এসেছে। যদিও হাজী নুরুল ইসলামের সাংসদ পদ যদি বাতিল হয় তাহলে বিজেপির টার্গেট বেশ কিছুটা মিলে যাবে, অর্থাৎ রেখাপাত্র হবেন বসিরহাট কেন্দ্রের সাংসদ। আজ স্বাভাবিকভাবেই রেখাপাত্রকে নিয়ে প্রথম থেকেই বিজেপির একটা অন্দরে উন্মাদনা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এসেছিলেন রেখাপাত্র হয়ে, তিনি প্রচারও করেছিলেন। রেখাপাত্র সে সভা মঞ্চ দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন। ছোট ছোট যে পিঁপড়ারা এখনো আমাগাড়ি দিচ্ছে আর মা বোনেদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়ে যেটা ভাই মায়েদেরকে হাজতবাস করাচ্ছে, তার উপযুক্ত জবাব আমরা দেব, দিচ্ছি। আমরা এই 2024-এ আমি আপনাদের সাথে আজীবন থাকবো, আপনাদের ঘরের মেয়ে। কোনোদিন মুখ্যমন্ত্রীর পোষা কোনো দুচুত ছেলে মেয়েদের মতন পিছিয়ে যাব না। এ দলের থেকে ও দলে গিয়ে রং বদলাবো না। যেটা সন্দেশখালীতে হয়েছিল সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে আর জেনে গেছে। আর যে মা বোনেরা এখনো অব্দি মুখ খোলেনি তারাও মুখ খুলবে। আর সেই মানুষদের মুখ খোলার জন্য আমার মা বোনেরা তাদের পাশে যাবে সম্মানের সাথে সাথে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন আর দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হচ্ছেন। আর এই বসিরহাট আমরা ওনাকে উপহার হিসেবে দিচ্ছি। बहन रेखा पात्रा अभी यहाँ मंच पर ही है और क्या बढ़िया भाषण किया। আবার অন্যদিকে ফোন করেছিলেন রেখাপাত্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রার্থীপদ ঘোষণা হতেই। তাই রেখাপাত্র যে বিজেপির কাছে কত বড় ট্রাম্প কার্ড তা বলার অপেক্ষা রাখে না। তবে একটা বিষয় ভুললে চলবে না, যে রেখাপাত্রকে খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোন করেছিলেন, দিয়েছিলেন নির্বাচন লড়ার নীল নকশাও। হারের পরও এই বসিরহাট কেন্দ্রকে যে এখনও বিজেপি পাখির চোখ করে রেখেছে তা এক প্রকার বলাই যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন বাতিল হবে? তিনি তো জয়ী হয়েছেন, তাহলে হাজী নুরুল ইসলামের সাংসদ পদ নিয়ে জটিলতা কেন? তার কারণ হিসাবে যেটা দেখা যাচ্ছে, তার কারণ রেখাপাত্র ইলেকশন পিটিশন ফাইল করবেন। আর সেই কথাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন যে বোমা ফাটাবেন। এবার তিনি জানিয়ে দিলেন যে ঠিক যে আইনে দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হয়েছিল নির্বাচনের আগে, এবার সেই একই আইনে হাজী নুরুল ইসলামের নমিনেশন বাতিল হওয়া উচিত। তিনি জানিয়েছেন যে বিজেপি ইতিমধ্যে অবজেকশন দিয়েছিল
কিন্তু সেটা ওভাররুলও হয়েছিল। তাকে এন্টারটেন করা হয়নি, তাই রেখা পাত্র ইলেকশন পিটিশন ফাইল করবেন। মঙ্গলবার কিংবা বুধবারের মধ্যে এই ইলেকশন পিটিশন ফাইল করা হবে। আর একইভাবে তিনি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই মামলা 5 থেকে 6 বছর চলবে না, অর্থাৎ হাজী নুরুল ইসলাম যে ক্ষমতা থেকে সরে যাবেন সে নিয়ে এক প্রকার নিশ্চিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজী নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজী নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। প্রসঙ্গত বসিরহাটের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের মনোনয়ন বাতিল আগেও চেয়েছিলেন বিজেপি। নির্বাচন কমিশন সেই মর্মে চিঠিও দিয়েছিলেন সেই আবাসনের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রাজ্য বিজেপির তরফে একই দাবি জানানো হয়েছিল কমিশনকে। বিজেপির অভিযোগ ছিল যে তৃণমূল প্রার্থী তার মনোনয়নের সঙ্গে প্রয়োজনীয় নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। আর অন্যদিকে রেখা পাত্রকে দেখা গিয়েছিল রণং দেহরূপে পুলিশের সামনে আঙুল উঁচিয়ে তর্কে বিতর্কে জড়াতেও দেখা গিয়েছিল তাকে। পুলিশকে তিনি বলেছিলেন, গ্রামে বুলেট প্রুফ জ্যাকেট পাবেন তো? সেই সময় কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। সাধারণ মানুষকে একটা মহিলাদেরকে বাঁ দিয়ে পিটাচ্ছেন, সাধারণ ছেলেদেরকে তুলে এনে থানায় নিয়ে এসে পিটাচ্ছেন। একটার গায়ে যদি আঁচড় পড়ে আপনার বুলেট প্রুফ জ্যাকেটটা পাবেন তো? পাবেন তো? শুনুন, পাবলিকের মা দুনিয়ার বা মুখ্যমন্ত্রী কিন্তু কোনো কিছু করতে পারবে না। শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী ছাড়াতে পারবে না। তাই আপনারা যে অত্যাচার করছেন, আপনাদের ফ্যামিলি দেখা দেখার মতো আপনারা কি করছেন? আমরা অবরোধ তুলতে যাচ্ছি। তাই নাকি? বাবা অবরোধ তো উঠে গেছে। বাবা বাবা উঠে গেছে অবরোধ। আপনারা তো ইলেকশন পুরো ভোট টোটাল বন্ধ করার জন্য, Very good. পুরো টিএমসি কে দিয়ে ভোট লুট করানোর জন্যই আপনাদের এত কারসাজি। পুরো কারসাজি করে এসেছেন এখানে। এখানে পুরো কারসাজি চলছে। মুখ্যমন্ত্রী কত দিয়েছে আপনাদের? ম্যাডাম, মুখ্যমন্ত্রী কত দিয়েছে? আমাদের ওই 5 জনকে কত দিয়েছে সেটা বলুন। কত দিয়েছে মুখ্যমন্ত্রী? তাহলে তো এখানে কোনো ঝামেলাই থাকে না। ঝামেলা দেখে নিচ্ছি। মুখ্যমন্ত্রী ঝামেলা কি দেখবেন? সাধারণ মানুষকে ঝামেলা করবেন? হ্যাঁ বলো। সাধারণ মানুষকে মেরে ঝামেলা করতে এসেছেন এখানে? বলো। সাধারণ মানুষকে আপনার ঘরের কি কাজের লোক? জায়গা দাও। প্রসঙ্গত বীরভূম আসরে বিজেপি প্রথমে প্রার্থী করে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে, কিন্তু রাজ্য সরকার থেকে নো ডিউ সার্টিফিকেট নাও মিলতে পারে এই আশঙ্কা করে ওই আসনে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করে রেখেছিল পদ্ম শিবির। আশঙ্কা মিলেও যায়, মনোনয়ন বাতিল হয় দেবাশিস ধরের। আর এবার আজি নজরুল ইসলামের সঙ্গে একই কাণ্ড করে ইলেকশন পিটিশন ফাইল করেছেন বিজেপি স্টার ক্যান্ডিডেট রেখা পাত্র। স্বাভাবিকভাবেই এবারে এই সাংসদ তাহলে বসিরহাট থেকে কে হতে চলেছেন সেটা নিয়ে একটা নতুন করে প্রশ্ন শুরু হয়েছে। এই সব কিছুর মধ্যেই রেখা পাত্র, তাকে কি এবারে সাংসদ করা হবে? রেখা পাত্রের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে অনেক কিছুই। অন্যদিকে শুভেন্দু অধিকারীর কথাতে রীতিমতো ইঙ্গিত পাওয়া গেছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আরেকবার আপনাদের। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজী নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজী নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন।